বসন্ত বরণ উৎসব ও পিঠা উৎসব 1431 আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আমি দেখানোর চেষ্টা করব সরকারি দেবেন্দ্র কলেজের উদ্যোগে বসন্ত বরণ ও পিঠা উৎসব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আপনাদেরকে বসন্ত বরণ ও পিঠা উৎসব দেখানোর চেষ্টা করব। আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক তুলে ধরার চেষ্টা করি। এটা আমার ছোট্ট একটা প্রয়াস। আশা করব আপনারা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটা শেয়ারের কারণে হয়তো বিশ্ব দরবারে আমাদের মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক তুলে ধরতে পারবো। তো যাই হোক, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি চেষ্টা করি মানিকগঞ্জের যেখানে যাই হোক না কেন, আমি আমার এই পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আজকেও সেরকম একটা ব্লগ তৈরি করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। এখন আমরা দেবেন্দ্র কলেজের ভিতরে মাঠে যাইতেছি, যেখানে মূলত মূল অনুষ্ঠান হচ্ছে। তো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, যার ফলশ্রুতিতে একটু এইগুলো ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আগে এখানে অনেক কাঠ বাগান ছিল, এখন যদিও কিছু কমে গেছে, বিভিন্ন ভবন হয়েছে, এখানে মাঠ তৈরি করা হয়েছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন আমরা মূল অনুষ্ঠানের গেটে ঢুকতেছি, দেখতে থাকুন। এখানে অনেক মানুষ আসছে, কলেজের রানিং ছাত্র আছে, ছাত্রীরা আছে, বা এক্স ছাত্র ছাত্রীরা সবাই আসছে। আমি নিজেও এই কলেজের একজন এক্স ছাত্র। বসন্ত বরণ ও পিঠা উৎসব 1431। তো সাথে থাকুন। আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ভিডিও তৈরি করার জন্য। তো আজকে সেরকম একটা ভিডিও তৈরি করলাম, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, দেখতে থাকুন। আর কে কে এখানে আজকে আসছিলেন অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আমি নিজেও গেছিলাম, আর কে কে গেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এখানে এই কলেজের আমি প্রাপ্ত একজন ছাত্র। তো দীর্ঘদিন ধরে কলেজে যাওয়া হয় না, আজকে বসন্ত বরণ ও পিঠা উৎসব উপলক্ষে একটু গেছিলাম ঘুরতে। ভাবলাম একটু ভিডিও করি, যার ফলশ্রুতিতে একটু ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন, ভালো লাগবে। অনেক সুন্দর একটা প্রাকৃতিকময় পরিবেশ, অনেক মানুষজন আসছে, অনেক ছাত্রছাত্রীরা আসছে, অনেক ভালো লাগলো। খুবই ঘুরতে ঘুরতে সত্যি অসাধারণ সুন্দর লাগলো, যার কারণে একটু ভিডিও করা। আমি চেষ্টা করি সবসময় এক্সেপশনাল কিছু তৈরি করার জন্য। আজকেও সেরকম একটা ভিডিও তৈরি করলাম, যদিও আমার কাছে খুবই ভালো লাগছে। জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগবে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, নৃত্য হচ্ছে, অনেক লোকজন বসে সেগুলো উপভোগ করতেছে সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে। তো এখানে কনসার্টের মতো করে সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছে, এখানে নৃত্য হচ্ছে। যদিও আমার ভয়েসটা মিউট করা, যার কারণে গানটা শোনাইতে পারলাম না। যদিও নাচের সাথে গানের একটা মিল থাকতো, যদি গানটা থাকতো। তো যাই হোক, আমি গানটা মিউট করে ভয়েস দিচ্ছি। তারপর আশা করি আপনাদের ভালো লাগবে। মানিকগঞ্জের কলেজের ভিতরে কীরকম অনুষ্ঠান হচ্ছে সেটা আপনাদের মাঝে প্রেজেন্টেশন করতেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো মানের ভিডিও তৈরি করার চেষ্টা করব। এখানে খুব সুন্দর সুন্দর নৃত্য হচ্ছে, সবাই উপভোগ করতেছে, সত্যি অসাধারণ, খুব সুন্দর, খুবই ভালো লাগলো। কে কে এই অনুষ্ঠানে যোগদান করছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন। আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি প্রতিনিয়তই আপনাদের জন্য ভিডিও বানাবো, আপনারা দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এখানে অনেক মানুষজন হয়েছে, বিকেল টাইম। তো বিকেলেই গেছি, মূলত আমি বিকেলে গিয়ে একটু ভিডিও করলাম। আসলে আমি আমার অডিয়েন্সদের জন্য সবসময় চেষ্টা করি ইউনিক কিছু ভিডিও বানানোর জন্য, সেরকম ভিডিও বানাইলাম। এখানে কিছু ব্যান্ড সঙ্গীত গান হচ্ছে, মানে যদিও আমি গানটা আপনাদেরকে শোনাইতে পারলাম না, কারণ আমি এটা মিউট করে আমি নিজে ভয়েস দিছি, যার ফলশ্রুতিতে গানটা শোনাইতে পারলাম না। তবে গানটা শুনলে সত্যি ভালো লাগতো, অসম্ভব সুন্দর গান হচ্ছে, খুবই ভালো লাগলো। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো মানে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। সেজন্য আবারও বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ইনশাল্লাহ আমি প্রতিনিয়তই আপনাদের জন্য মানসম্মত ভালো মানের ভিডিও তৈরি করার চেষ্টা করব। এই বলে আজকে আমি আমার ব্লগ শেষ করতেছি, আশা করি ভালো থাকবেন। সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা ভালোবাসা। আজকে আমরা আমাদের পুকুরে পানির সেচে মাছ ধরার চেষ্টা করতেছি, তার একটা ভিডিও ধারণ করলাম, দেখুন, আশা করি ভালো লাগবে।
আমরা অনেকগুলা মাছ ধরছি, তো ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে শেয়ার করি, যার ফলশ্রুতিতে একটু শেয়ার করতেছি, দেখতে থাকুন। ওই যে আমাদের মাথা বসায় মাছ ধরতেছে, একটু দেখানোর চেষ্টা করি। এরা প্রচণ্ড মাছ ধরতেছে। তো যাই হোক, এখানে অনেক বড় বড় মাছ আছে, আমি একটু মাছগুলো দেখানোর চেষ্টা করতেছি। যদিও আমি ব্যস্ততার কারণে পুকুরে নামতে পারি নাই, একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আলহামদুলিল্লাহ অনেক মাছ পাওয়া গেছে, বড় বড় কী বলে বোয়াল মাছ, শোল মাছ, জিওল মাছ ইত্যাদি মাছ পাওয়া গেছে। তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আরও অনেক মাছ আছে, যদিও আমি ব্যস্ততার কারণে পুকুরে নামতে পারি নাই। আর যদি ব্যস্ততা কমতো তাহলে আমরা হয়তো পুকুরে নামতাম বা মাছ ধরতাম। প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে পুকুরে আমরা নামতে পারি নাই। তো যাই হোক, এখানে আমিন ভাই বড় একটা কাটা খাইছে, কি মাছের, জিয়াল মাছের। তো তারপর মাছ ধরতেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে আমরা অনেকগুলো মাছ ধরছি, যদিও বর্তমান খুব ব্যস্ততার কারণে আমি এখানে আসতেই পারি নাই। তো তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে অনেক মাছ আছে, অনেক মাছ। আমরা এই পানি শুকাইতে ওই স্যালো মেশিন দিয়ে পানি শুকাইছি, কারণ এখানে অনেক পানি ছিল। যদিও দেখতে পরিমাণে পানি অল্প ছিল, কিন্তু জায়গাটা অনেক বড়, যার ফলশ্রুতিতে পানিটা শুকাইতে আমার প্রায় 3 দিন সময় লাগছে, অনেক তেল গেছে। তো যাই হোক, অবশেষে আমরা পানিটা শুকাইতে পারছি এবং মাছ ধরতেছি। অবশ্য গেছে কালকে বড় একটা বোয়াল ধরা হয়েছিল, যদিও আমি ছিলাম না আর ভিডিও করতে পারি নাই, সেই জন্য আমি আমার অডিয়েন্সদেরকে দেখাইতে পারি নাই। যদি কালকে ফ্রি থাকতাম হয়তো আমি আমার অডিয়েন্সদেরকে দেখাইতে পারতাম কত বড় একটা বোয়াল, প্রায় 10 কেজি একটা বোয়াল মারছে। তো যাই হোক, দেখাতে পারি নাই, সেজন্য দুঃখ প্রকাশ করতেছি। আমি পরে রাতে এসে খবর শুনলাম যে 10 কেজি একটা বোয়াল ধরছে। তো আজকেও খুব ব্যস্ত, যখন আমি নিজেও নামতে পারি নাই, শুধু এখানে একটু ভিডিও করে গেলাম আমি আমার অডিয়েন্সদের জন্য শেয়ার করার জন্য। তো যারা আমার পার্টনার আছে, যারা মাছ ধরতেছে, তারা মনে মনে আমার প্রতি অনেক রাগ হইতেছে, কিন্তু কিছু করার নাই, আমার ব্যস্ততা প্রচণ্ড। আমি চাইলে এখানে সময় দিতে পারবো না, যার কারণে আমি আগে ভাগে সরে চলে যাই। এটাই ভালো কিছু বলার আগে, কারণ মনে মনে তারা সবাই রাগ হয়ে রয়েছে আমার প্রতি, কারণ আমি পুকুরে নামতে পারি না বা কোনো কাজ করতে পারি না, কোনো কাজের সাথে সংস্পর্শ থাকতে পারি নাই। সেই জন্য আমি একটু আগে ভাগে সরে সরে চলে যাই, যাতে যা হবার পরে হবে, যা বলার পরে বলবে, এখন আর কোনো সামনে থাকবো না। তো যাই হোক, এটা আমাদের পুকুর। এখানে আমরা 7 জন মিলে অনেকগুলো মাছ ছাড়ছিলাম বা মাছ ধরলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে এখানে মাছ পাবেন, মাছ মারবো ইনশাল্লাহ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো স্টেডিয়ামের মাঠ থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার সুন্দর কিছু চিত্র দেখানোর চেষ্টা করব। রিকশায় করে একটু বাস স্ট্যান্ড যাইতেছি, ভাবলাম আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি, যার ফলশ্রুতিতে ভিডিওটা তৈরি করলাম। দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। এই খালপাড় ব্রিজ থেকে আমরা এখন আপনাদেরকে ভিডিও শ্যুট করে দেখাইতেছি, দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। আমার প্রাণের মানিকগঞ্জ, ভালোবাসার মানিকগঞ্জ, মানিকগঞ্জের প্রকৃতি, আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে এই ভিডিওটা। আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তাটা সত্যি অসাধারণ সুন্দর, প্রাকৃতিকময় পরিবেশ, অনেক বড় বড় রাস্তা আছে। তো আপনারা দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। পর্যায়ক্রমে নিত্য নতুন ভালো মানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে রাখবেন। আমি চেষ্টা করি মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক আমার এই পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখতেই থাকুন। আমরা এখন খালপাড় দিকে যাচ্ছি, বাস স্ট্যান্ডের ওদিকে রিকশায় যাচ্ছি, একটু ভিডিও করলাম আমার অডিয়েন্সদের জন্য। তো আমি চেষ্টা করি বরাবরের মতো সবসময় আমার মানিকগঞ্জের ভিডিওগুলাই শ্যুট করার জন্য। আর আমার পেজের মাধ্যমে আমি কিছু ফানি ভিডিও তৈরি করি, সেগুলোর আপনারা দেখে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চাই আমার এই পেজের মাধ্যমে আমি মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক তুলে ধরার জন্য মাঝে মাঝে একটু ফানি ভিডিও করি, মানুষের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য। একটু আনন্দ দিলে মানুষের মনটা ভালো থাকবে, সেই জন্য সেই লক্ষ্যেই কাজ করি আমি চেষ্টা করি। আমি যদিও ফেসবুকে অনেক দিন ধরে যাবতীয় অ্যাক্টিভভাবে কাজ করতেছি, যদিও সফলতা এখনও পাই নাই, তবে আমি হাল ছাড়িনি।
চেষ্টা চালিয়ে যেতেছি, ইনশাল্লাহ কোনো না কোনো এক সময় ঠিকই সাফল্য ধরা দেবে, শুধু সময়ের অপেক্ষা। তো দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। আমি আসলে সত্যি কথা বলতে এক্সেপশনাল ভিডিও তৈরি করার চেষ্টা করি, জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, হয়তো পরবর্তীতে আপনাদের কমেন্টের সূত্র ধরে আমি আরও ভালো মানের ভিডিও তৈরি করার চেষ্টা করব। এখানে একটা নতুন মার্কেট হয়েছে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেক সুন্দর একটা মার্কেট, যার কারণে এখানে একটু বেশি ফোকাস করলাম, দেখতে থাকুন। আসলে আমাদের মানিকগঞ্জটা সত্যি অসাধারণ সুন্দর, অনেক সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগে আমার নিজের। আর চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন। মানিকগঞ্জের মানুষ অনেক অতিথিপরায়ণ, মানুষকে অনেক ভালোবাসে, বিশেষ করে অতিথি খুবই আপ্যায়ন করতে জানে আমাদের মানিকগঞ্জের মানুষ। মানিকগঞ্জের ইতিহাসটা সত্যি অসাধারণ সুন্দর এবং ভালো। আমি গর্বিত এই মানিকগঞ্জে জন্মগ্রহণ করে। মানিকগঞ্জের সত্যি অসাধারণ পরিবেশ, প্রাকৃতিকময়, সব মিলিয়ে জিলে আমার অনেক ভালো লাগে। যারা মানিকগঞ্জের বাইরে আছেন তারাও ঘুরে যেতে পারেন। আর বিশেষ করে মানিকগঞ্জের লোক যারা বাইরে কর্মকাজে জন্য ব্যস্ত আছেন বা তারা ভিডিও দেখলে অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আজকে চলে আসলাম পার রেস্টুরেন্টে, একটু ঘুরতে আসছি। একটা ইনভাইট ছিল, যার ফলশ্রুতিতে আমি আর আমার এক ভাই চলে আসলাম পার রেস্টুরেন্টে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। তো যাই হোক, অনেক দিন ধরে যাবো করে যাওয়া হচ্ছে না। শুনছি একটা নতুন রেস্টুরেন্ট তৈরি হয়েছে, পার রেস্টুরেন্ট, ফুড স্টেশনের অপোজিটেই হবে। তো আগে পরে যাওয়া হয় নাই, ভাবলাম আজকে একটু যাই, ঘুরে আসি। ওইখানে একটা ইনভাইট আছে, একজন দাওয়াত করছে এখানে যাওয়ার জন্য। তো বেরোই বললাম দুইজনে, একটা অটোরিকশা নিয়ে বেরোইলাম। তো ঘুরতে ঘুরতে দুজন মিলে যাইতেছি, ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, যার ফলশ্রুতিতে ভিডিও করা। তো আমি যেখানে যাই আমি চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য। আজকেও তার ব্যতিক্রম হয় নাই, ভিডিও তৈরি করলাম। তো চলুন দেখা যাক। আমাদের গন্তব্য হচ্ছে মানিকগঞ্জ টাউন থেকে বেউথা পার রেস্টুরেন্ট। তো যাওয়ার পথে ভিডিও করা। তো সাথে ছিল আমার এক বন্ধু সাকিব মাহমুদ। তো এই যে সাকিব মাহমুদ, এইখানে হলো আমি। তো দুজন মিলে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। বেউথা এইটুকু রাস্তা একটু খারাপ। এই যে এখন আমরা ব্রিজে উঠবো, বেউথা ব্রিজে উঠবো। তো বেউথা ব্রিজ থেকে খুব দূর না, খুব কাছাকাছি পার রেস্টুরেন্ট। তো যাই হোক, দেখেন, আশা করি ভালো লাগবে। এরকম আরও নিত্য নতুন ভালো মানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি চেষ্টা করব কন্টিনিউলি আপনাদের জন্য ভালো মানের ভিডিও তৈরি করার জন্য। আর জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের পেজের সাথে একটু শেয়ার করবেন। তাহলে হয়তো পরবর্তীতে আপনাদের কমেন্টের সূত্র ধরে আরও ভালো মানের ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো যাই হোক, সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি আগে পরে পার রেস্টুরেন্টে কখনো যাইনি, আজকে ফার্স্ট যাইতেছি। একটা ইনভাইট ছিল, একটা দাওয়াত ছিল, যার ফলশ্রুতিতে ওখানে যাইতেছি। তো দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। এটা হচ্ছে ফুড স্টেশনের অপোজিটেই পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট। তো আমরা গেছিলাম পার রেস্টুরেন্টে, যদিও ইনভাইটের কারণে। তো আমরা কী বলে ফুড স্টেশনে একটু ঘুরে আসছি, একটু পিক তুলে আসছি। তো এখানে আসছি, ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই। বিকেল টাইম, ওয়েদারটাও খুব ভালো লাগতেছিল। তো আড্ডা দিতে দিতে ঘুরলাম, আসলে খুবই ভালো লাগলো। চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন। একবারে গ্রাম্য সুন্দর একটা প্রাকৃতিকময় পরিবেশ, অসাধারণ সুন্দর, দেখলে সত্যি চোখ জুড়িয়ে আসে, ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে নদীর ভিউটা অসাধারণ একটা সুন্দর ছিল। তো এখন আমরা পার রেস্টুরেন্টে ঢুকবো। তো দেখুন, আশা করি ভালো লাগবে। হেঁটে হেঁটে যাচ্ছি, পিছন থেকে আমার ওই বন্ধুটা আমাকে একটু ভিডিও করতেছে। তো যাই হোক, আমরা হয়তো খুব তাড়াতাড়ি ঢুকে যাব। এই যে ঢুকতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এইটা হচ্ছে তাদের অভ্যর্থনা গেট। তো যাই হোক, সিম্পলের উপরে খুবই সুন্দর করছে। আসলে আমরা একটা ইনভাইটের কারণে ওখানে গেছি, যার ফলশ্রুতিতে খুব বেশি ঘুরাই ঘুরাই ভিডিও করে দেখাইতে পারি নাই। তবে কোনো এক সময় হয়তো নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে ফুল রেস্টুরেন্ট একটু দেখানোর চেষ্টা করব। তো সামান্য সময়ের ভিতরে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম বা দেখানোর চেষ্টা করলাম। হয়তো আর একটু সময় দিলে একটু ঘুরে ঘুরে দেখানো যেত, বাট আমরা এখানে যেহেতু গেস্ট হয়ে গেছি সেজন্য আমরা পর্যাপ্ত ভিডিও করতে পারি নাই আর আপনাদের জন্য তুলে ধরতে পারি নাই। তবে খুব দ্রুতই ওখানে যদি আবারও যাই তাহলে আপনাদের জন্য আরেকটা ভালো মানের ভিডিও তৈরি করে নিয়ে আসবো ইনশাল্লাহ।
তো যাই হোক, দেখুন গ্রামীণ প্রাকৃতিকময় পরিবেশ, ওই যে সামনে হচ্ছে নদী, সামনে বসার ভালো একটা ভিউ এবং প্লেস, অসম্ভব একটা সুন্দর জায়গা। চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন। মানিকগঞ্জ টাউন থেকে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। এর ভিতরের দিকটা দেখেন, সিম্পলি রূপে গ্রাম্য পরিবেশের ভিতর খুবই মানসম্মত, খুবই ভালো লাগলো। আজকে আমার এখানে যাওয়া হয়েছে ফার্স্টলি, এর আগে পরে এখানে আমার যাওয়া হয় নাই, হয়তো ব্যস্ততার কারণে সবসময় যাওয়া হয় না কোথাও, আর নিজের এলাকার ভিতরে তো, যার কারণে খুব বেশি আকর্ষণ ছিল না। তবে একটা ইনভাইট ছিল, যার ফলশ্রুতিতে ওইখানে আমরা গেছি, একটু ঘুরে আসলাম, ভালোই লাগলো। আশা করি আপনারাও এসে ঘুরে যাবেন, আপনাদেরও ভালো লাগবে। এখানে বিকেল টাইম একটু ঘুরতে সত্যিই ভালো লাগবে। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম, আশরাফুল ইসলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো সৈয়দপুর খেয়াঘাটে নতুন একটা রাস্তা নির্মাণ হয়েছে। তো একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখুন, আশা করি ভালো লাগবে। এর আগেও একটা ভিডিও আমি আপনাদের মাঝে দিয়েছিলাম, তবে যে কোনো কারণবশত ভিডিওটা ডিলিট করা লাগছে। আজকে আবার এদিকে একটু ঘুরতে বেরোয়েছিলাম, যার ফলশ্রুতিতে একটু ভিডিও করলাম। অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। এরকম নিত্য নতুন ভালো মানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। তো দেখুন, এখানে এক সময় অনেক অনেক পানি ছিল, তো কালের গর্ভে সে পানিগুলো হারিয়ে গেছে, এখন নদীটা শুকিয়ে গেছে প্রায়। তো এর ভিতর এই পারে মানুষের যাতায়াতের জন্য এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে। যেহেতু সৈয়দপুর এলাকাটা হচ্ছে একটা কৃষিপূর্ণ এলাকা, এইখানে নদীর কারণে বা রাস্তা না থাকার কারণে কৃষক ন্যায্য দাম পাইতেছিল না পণ্যের। তো এখন এরা ব্যক্তিগত উদ্যোগে নিজেরাই এই রাস্তা তৈরি করছে। তো এখন রাস্তা তৈরি করাতে তাদের অনেক উপকার হয়েছে। এখন গাড়ি দিয়ে সরাসরি মাল বা পণ্য, শাকসবজি বা তরিতরকারি বাজারজাতকরণ করতে পারতেছে। তো এতে এখানকার কৃষকদের জন্য অনেক অনেক উপকার হয়েছে এবং ভালো হয়েছে। তো রাস্তা এখানে মূলত নদীটা এখন মরা নদী বলতে পারেন, এখানে এখন এই নদীতে চলমান পানি নাই। তো তারপর এখানে একটা কালভার্ট ব্রিজ নির্মাণ করবে, যাতে ভবিষ্যতে বর্ষার ভিতরে যেন এই রাস্তাটা না ভেঙে যায়, সেই জন্য করতেছি। যাই হোক, আমি একটু আপনাদের গাড়ি একটু দেখানোর চেষ্টা করতেছি দুই পাটটাই। দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিকময় পরিবেশ। তো এর আগেও আমি এই রাস্তার একটা ব্লগ করছিলাম, হয়তো অজানা কোনো কারণে আমার হয়তো ভিডিও ডিলিট করা লাগছে। তো দেখুন, আশা করি ভালো লাগবে। এখন আমি নদীর উপরে হাঁটতেছি। কিছুদিন আগে এখান দিয়ে নৌকা ছাড়া চলা যায় নাই, এখন নৌকা ছাড়া আমরা মোটরসাইকেল নিয়ে যাইতেছি বা হাইটে যাইতেছি। এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে পচারডোহা, সৈয়দপুর খেয়াঘাট। একসময় এখানে অনেক বড় নদী ছিল, অনেক পানি ছিল, অনেক স্রোত ছিল, তবে স্রোতগুলো কালের গর্ভে হারিয়ে গেছে। একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, পর্যায়ক্রমে এই রাস্তা কোনো একসময় হয়তো পাকা হয়ে যাবে এবং এই পারের মানুষদের জন্য অনেক ভালো হবে এবং এখানকার মানুষের চলাফেরার জন্য অনেক সুবিধা হবে। তখন হয়তো এখানকার সবজি বা আদার যে পণ্যগুলো আছে এগুলো পরিবহন করতে খুব সহজ হবে এবং এখানকার কৃষকরা ন্যায্য মূল্য পাবে। তো এইটা বাজারজাতকরণের জন্য মূলত রাস্তাটা খুবই জরুরি দরকার ছিল। এদের অনেক স্বপ্ন এবং অনেক আশা ছিল, অনেক প্রত্যাশা ছিল এই রাস্তাটা কবে হবে। তো যাই হোক, রাস্তাটা তৈরি হয়েই গেল। তো অবশ্যই এই রাস্তাটা আরও ভালো করা হোক। আমরা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতেছি রাস্তাটা যেন পরিপূর্ণভাবে কাজ করা হয়। তবে এটা নিজ উদ্যোগে, নিজ অর্থায়নে এদের এই রাস্তাটা তৈরি করা হয়েছে। তো ভবিষ্যতে এখানে ইনশাল্লাহ পাকা হবে, এই প্রত্যয় ব্যক্ত করতেছি। যাই হোক এভরিওয়ান, ভালো থাকবেন। কোনো এক সময় হয়তো নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিওতে আবার আপনাদেরকে নিয়ে আসবো। ওকে এভরিওয়ান, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিশ্ব ইজতেমা মানিকগঞ্জে বিশ্ব ইজতেমা তালিমে ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশের 3 দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হতে চলেছে 25, 26, 27 তারিখে। সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। এর আগের একটা ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি, আজকে দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখুন, আশা করি ভালো লাগবে। আজকে আমরা টাওয়ারে উঠে, অনেক উপরে উঠে এই ভিডিওটা শ্যুট করছি। ইনশাল্লাহ পরবর্তীতেও পার্ট বাই পার্ট ভিডিও আমাদের থেকে পাবেন। আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট আপনাদের মাঝে নিয়ে আসলাম, একটু সাথেই থাকুন। দেখুন, আশা করি ভালো লাগবে। লোকেশন হচ্ছে সিদ্দিকনগর পটল বিল ময়দান। এখানে কাজ শেষের দিকে প্রায়। এর আগে শুরু যখন ছিল তখন দেখানোর চেষ্টা করছি, এখন শেষের দিকে, এখন একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখবেন, আশা করি ভালো লাগবে। চাইলে আপনারা মাহফিলে আসতে পারেন, আশা করি ভালো লাগবে।
এই হচ্ছে অনেক বড় টাওয়ার। এই টাওয়ারের উপরে থেকে আমরা ভিডিওটা শ্যুট করছি, একটু দেখানোর চেষ্টা করব আপনাদের জন্য। নিয়মিতই অনেক পরিশ্রম করে আমরা ভিডিও বানিয়ে থাকি। আর এই যে দেখুন, অনেক উপর থেকে পাখির চোখে পটল বিল ময়দানটা দেখানোর চেষ্টা করতেছি। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায়। আশা করি আপনারা ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনারা হয়তো একটু সাপোর্ট দিলে হয়তো আমাদের উৎসাহ আরও একটু বাড়বে এবং আরও ভালো মানের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো যাই হোক, দেখুন, আশা করি ভালো লাগবে। পাখির চোখে পটল বিল ময়দান দেখুন কত সুন্দর, কত প্রাকৃতিকময় লাগতেছে, কত ভালো লাগতেছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি, দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে 2টা টাওয়ার আছে, তার ভিতরে আমরা একটা টাওয়ারে উঠে এই ভিডিওটা শ্যুট করছি। কাজ প্রায় শেষের দিকে, এখন সামানা টানানো শেষ হলেই কার্যক্রম প্রায় শেষের দিকে। আর খুব দ্রুতই 25-26 তারিখে 25-26-27 তারিখে আপনার মাহফিল অনুষ্ঠিত হবে। তো এখান থেকে ভিডিও করলাম আপনাদের জন্য, অবশ্যই দেখবেন। নিয়মিত এরকম ভালো নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবেন। ইনশাআল্লাহ প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো মানের ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো যাই হোক, অনেক পরিশ্রম করি, আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আশা করব অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, একটু দোয়া এবং ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। তো যাই হোক, আমি এর আগে প্রথম পার্টটা দেখানোর চেষ্টা করছি, এখন দ্বিতীয় পার্টে কিছু দেখানোর চেষ্টা করতেছি। প্রায় কাজ শেষের দিকে। নর্মালি আমি 5 পার্ট নিয়ে আসবো এই পুরো মাহফিলের, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আবার মাহফিল যেদিন শুরু হবে তখন আবার একটা পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো যাই হোক, দেখুন, কাজ শেষের দিকেই, খুব দ্রুতই কাজ শেষ হয়ে যাবে। বিকেল টাইম, ওয়েদারটা অনেক ভালো ছিল, এই জন্য আপনাদের জন্য ভিডিও করতে গেছি। এই টাওয়ার উঠে আপনাদের জন্য ভিডিও করলাম। দেখুন, টাওয়ার থেকে পাখির চোখে পটল বিল ময়দানটা কত সুন্দর প্রাকৃতিকময় লাগতেছে, কত সুন্দর ভালো লাগতেছে। তো যাই হোক, দেখতেই থাকুন। প্রতিনিয়তই আমার থেকে পার্ট বাই পার্ট এই মাহফিলের ফুল ভিডিও পাবেন ইনশাল্লাহ। চেষ্টা করতেছি আপনাদেরকে মাঝে আমাদের মানিকগঞ্জের ঐতিহ্য, মানিকগঞ্জের গর্ব তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। অনেক বড় একটা মাহফিল হয় এখানে, বিশ্ব ইজতেমা। তো আপনাদের দেখানোর জন্যই বিশ্ব দরবার তুলে ধরার জন্যই মূলত ভিডিও শ্যুট করে পাবলিশ করা। তো ইনশাল্লাহ এখানে এত বড় একটা বিশ্ব ইজতেমা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে লোকজন আসে। তো আমরা বিশ্বের কাছে তুলে ধরার জন্যই মূলত এই ভিডিও শ্যুট করতেছি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো ভালো মানের ভিডিও নিয়ে আমি হাজির হব। আমি আশরাফুল ইসলাম, সবসময় ইউনিক কিছু নিয়ে আসার চেষ্টা করি। ইনশাল্লাহ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আছি আমরা বেতিরা নালোরা জমিদার বাড়ি, অনেক ঐতিহ্যের প্রতীক এখানে আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। এর আগেও একটা ব্লগে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখন এই জমিদার বাড়িটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর সরকারি আশ্রয় কেন্দ্র বেতিল্লা মানিকগঞ্জ। তো এখন এটা হচ্ছে একটা এতিমখানা নামে পরিচিত। এর আগে এখানে জমিদাররা বাস করতো, এখন সেটা এতিমখানা নামে পরিচিত হয়েছে, বা এতিমখানায় অনেক লোকজন একসময় থাকতো। যদিও এখন এখানে কোনো রকম ওরকম এতিমখানার মতো লোকজন নাই, কেয়ারটেকার ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, একটু ঘুরতে আসলাম, ভাবলাম একটু ভিডিও শ্যুট করি, যার ফলে যদি একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন, আরও কত আগে মানুষের মাথায় কত বুদ্ধি ছিল, দেখেন কত সুন্দর ডিজাইন করে কারুকার্য করে এই কাজগুলো করছে, কত নিখুঁত কাজ। তার মানে অনেক আগেও আমাদের চেয়ে বড় বড় ডিজাইনার ছিল, এটা আমাদের মানতে হবে। দেখুন কত সুন্দর কারুকার্য, যদিও রক্ষণাবেক্ষণের কারণে এখন একটু নষ্ট হয়ে রয়েছে। এটা হয়তো রক্ষণাবেক্ষণ করলে হয়তো আরও সুন্দর এবং ভালো থাকবে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা এই সম্পর্কে আছেন তারা অবশ্যই এটা দৃষ্টি আমলে নিয়ে এটা আমাদের রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করবেন। কারণ আমাদের এটা ইতিহাসের সাক্ষী, ঐতিহ্যের সাক্ষী, খুবই সুন্দর একটা পরিবেশ এখানে আমাদের বেতিলামি তোরা নালোরা এলাকাতে। এটা ঐতিহ্যপূর্ণ জিনিস, আমরা চাই এটা আরও সংস্কার করে, এটা আরও সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে এটা এখন আমাদের ইতিহাসের সাক্ষী হিসেবে রেখে দেওয়া উচিত, বা আরও সুন্দর করে এটা পরিচালনা করা দরকার। করলে হয়তো আরও ভবিষ্যতে আমাদের পরের প্রজন্ম এটা দেখে অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে, বা ইতিহাস হিসাবে সাক্ষী থাকবে। ওকে এভরিওয়ান, ভালো থাকবেন। কোনো এক সময় হয়তো আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এইটা হচ্ছে লোকেশনটা হচ্ছে বেতিলা নালোরা মানিকগঞ্জ। আমি আরেকটু ভিউটা দেখানোর চেষ্টা করি।
তো কাছ থেকে দেখানোর চেষ্টা করি, পাশে থাকুন। দেখুন কত সুন্দর বড় বড় পিলারগুলা করছে, অনেক নিখুঁত পিলার, অনেক আগের পিলার এগুলা। তারপর দেখেন কত মজবুত। ভিতরে ফ্রন্ট সাইডটা একটু দেখানোর চেষ্টা করি। ভিতরের সাইডটা হয়তো ওইদিকে আটকানো আছে, যার কারণে ভিতরের সাইডে যেতে পারলাম না। হয়তো পরবর্তী নতুন কোনো ব্লগ আমি আবার দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর স্থাপনা, অনেক নিখুঁত স্থাপনা। দেখুন এগুলোর পিলারগুলো কত সুন্দর মজবুত করে করা হয়েছে, অমায়িক সুন্দর। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এরকম আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবেন এবং অলওয়েজ আমার থেকে নতুন নতুন আরও ভালো মানে ভিডিও পাবেন। ওকে এভরিওয়ান, ভালো থাকবেন। কোনো এক সময় নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হবো। আল্লাহ হাফেজ।